তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যারা প্রথমে এসেছে তারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। আমি তোমাদের আজ প্রশ্ন 124 পেজ সলভ করে দেবো, সমস্ত এমসিকিউ এবং এসিকিউ। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন কী হচ্ছে, 1911 সালে আইএফএ বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন। এটা হচ্ছে শিবদার ভাদুড়ি হবে, সঠিক অ্যান্সার। ভারতের সঙ্গীতের উৎস হলো, এটা হচ্ছে সামবেদ হবে, ঠিক আছে। তো ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম ছিল, এটা অ্যাংলো হিন্দু স্কুল হবে। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়, যে আইন দ্বারা এটা রেগুলেশন XB=15, ঠিক আছে। রেনেসাঁ শব্দটি হলো একটি ফরাসি শব্দ। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়, এটা কোল বিদ্রোহের পরে। ফরাজি আন্দোলনের যুক্ত জনগণের বড় অংশ ছিলেন, এটা কৃষক হবে। বর্তমান ভারতের প্রথম স্বতন্ত্র পুস্তাকারে প্রকাশিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম গানটি সুরারোপ করেছিলেন, এটা হচ্ছে যদু ভট্ট হবে। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল, এটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা। 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিতে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। তার কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখার্জি। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা হচ্ছে বাংলার কৃষক শ্রেণী। তারপরে শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে রয়্যাল কমিশন প্রতিষ্ঠিত হয়, এটা 1928 খ্রিস্টাব্দে হবে। তাহলে তো জাতীয় সরকারের প্রধান ছিলেন, এটা সতীশচন্দ্র সামন্ত হবে। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন, এটা সরোজিনী নাইডু হবে। এই অ্যান্টি সার্কাস সোসাইটি গড়ে ওঠে, এটা বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল, এটা ইন্ডিয়ান রিপাবলিক আর্মি হবে। 10 টু পাকিস্তান কথা লিখেছেন, এটা খুশবন্ত সিং। পরের পৃষ্ঠে চলে আসছি। স্বাধীন ভারতের গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। এখানে বলছে একটি বাক্যে উত্তর দাও। লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটা গ্রন্থের লেখক কে? এটা হচ্ছে জওহরলাল নেহরু হবে। নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। বাংলা ভাষা প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? অন্নদা মঙ্গল হবে। কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত? 1936 খ্রিস্টাব্দে লখনৌতে হবে। তারপর কী বলছে, ঠিক উপর নির্ণয় করো। 19 শতকে বাংলা নবজাগরণ অন্যশীল এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছিলেন, এটা সত্য হবে। স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা, এটা মিথ্যা হবে। ল্যান্ড হর্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটা সত্য হবে। আসামের বনলতা বাড়ুয়া আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এটা মিথ্যা হবে। খস্তম্ভ মিলা একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে তোমার ডিরোজিও হবে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এটা হচ্ছে উইলিয়াম অ্যাডাম হবে। ইন্ডিয়ান লিগ, এটা হচ্ছে তোমার শিশির কুমার ঘোষ হবে। ডন সোসাইটির সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তারপর বলছে যে বিবৃতিগুলো মানে সঠিক বিবৃতিটা ব্যাখ্যা করো, ঠিক আছে। প্রথম বিবৃতি হচ্ছে পোশাক পরিচয় সংস্কৃতি পরিচয়ের অঙ্গ। এটা যাতে পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান রুচির পরিচয় পাওয়া যায়। বিবৃতি 2 কী বলেছে, সন্ন্যাসী ফকির বিরুদ্ধে বাংলা ব্রিটিশ শাসনের প্রতিরোধ করতে চেয়েছিল। এর ব্যাখ্যা 2-1টা সঠিক হবে। বাংলা সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের পেশাগত জীবিকা থেকে বহিষ্কৃত হয়েছিল। বিবৃতি 3 গান্ধী জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেন, এটা সাথে ব্যাখ্যা 3 হবে। গান্ধী শ্রেণী সংগ্রামে পরিবর্তন শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। বিবৃতি 4 করে তিলক স্বরাজ তহবিলে নারীরা তাদের অর্থ অলঙ্কার দান করেন, এটা ব্যাখ্যা 3-টা হবে। অসহযোগ আন্দোলনে সাফল্যমণ্ডিত করার জন্য। তো এতটা ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিওটা